কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো। কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন কবীর, না বুঝিয়া ভেবা করো নির্বোধেরা। ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন কবীর, না বুঝিয়া ভেবা করো নির্বোধেরা। এ গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো, এ গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো। সময় থাকতে হক্কানি পীরলির দামান ধরো, সময় থাকতে হক্কানি পীরলির দামান ধরো। হক তরিকায় সুন্নাহ মেনে সঠিক আমল করো। ঠিক বলেছেন আমার পীর, ঠিক কি বলেছেন আমার পীর, কি বলেছেন আকাবির। এই যে গজলটা বর্তমান, এই গজল নিয়ে অনেক ফেতনা বাংলাদেশে চলছে। এই গজলের পরিবর্তে আবার অন্য অনেক ভাই গজল গেয়েছেন। ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন আকাবির। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, বাংলাদেশে অনেক পীরের দেখা আমরা পাই। যেরকম হক্কানি আল্লাহর ওলি পীর রয়েছেন, এর বিপরীতে অসংখ্য অগণিত শিরকি বেদাতি আমলকারী পীর সাহেব রয়েছেন এবং তাদের অনুসারীও রয়েছে। আমরা যদি কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিয়ে পীর সাহেবদেরকে আমরা অনুসরণ করি, তাহলে শিরিক বেদাতের অনুসারী যারা, শির বেদাত প্রচারকারী যারা, তারা এই বাংলার মাটিতে স্থান পাবে না। কিন্তু অতি দুঃখের বিষয়, আমরা আমভাবে সকল পীরদেরকে আমরা সঠিক মনে করি। অনেক সময় পীর শব্দটা শুনলে আমরা দুর্বল হয়ে যাই। এটা কখনো উচিত না। বিদায় হজ্জের বাসনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী এবং নাম জানা অজানা প্রায় সকল সাহাবী এখানে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে আবু বকর, উমর কিংবা আলী আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি। তা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা যারা পীরদেরকে অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং কোরআনের ভিতরে যদি তারা থাকেন, তাহলে অবশ্যই তাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব। এবং বাংলাদেশের মাটিতেও অনেক এরকম আছেন যারা কোরআন এবং হাদিসের শিক্ষা অনুসরণ করে মেনে চলেন। এর বিপরীতে অসংখ্য অগণিত হাজারো এরকম পীর আছেন যারা কোরআন হাদিসের অনুসরণ করে না, অনেকে পর্দার বিধান অনুসরণ করে না, অনেকে নামাজ অস্বীকার করে। এই জন্য যেরকমভাবে পীরদের সকল কথা যেরকমভাবে একবারে ফেলে দেওয়া যাবে না, এরকমভাবে আমভাবে সকল পীরদেরকেও মেনে চলা যাবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী পীর যাচাই বাছাই করতে হবে। তাহলেই আমরা নিরাপদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে পথ, কোরআনের যে পথ, আল্লাহ তাআলার যে দেওয়া বিধান, এর উপরে থাকতে পারবো। অন্যথায় আমরা যদি অন্ধের মতো
কোনো পীরের অনুসারী হই, তাহলে হতে পারে কোরআন হাদিসের সাথে আমল না মিলার কারণে হাসরের ময়দানে একজন বেদাতি হিসাবে দাঁড় হইতে হবে, একজন শিরিককারী হিসাবে দাঁড় হইতে হবে। এই জন্য আমরা যারা আজকে আমরা পীরদেরকে বিভিন্নভাবে মন্দ বলতেছি, আমরা এরকমভাবে ঢালাওভাবে বলবো না। আবার যারা বলতেছি যে আমরা পীরদের পক্ষে, আমরা এরকমভাবে অন্ধ চোখ বন্ধ রেখে আমরা সকল পীরদেরকে আমরা ভালো বলবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।